আত্মহত্যাকারী ব্যক্তির পরমায়ু কি শেষ নাকি আছে? এ বিষয়ে সনাতন ধর্ম কী বলে? আমাদের সনাতন শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি যখন আত্মহত্যা করে তাহলে সেই মৃত্যুকে অপমৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়। সনাতন শাস্ত্র অনুসারে আমাদের তিনটি আয়ুর কথা বলা হয়েছে: অল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু। বিশেষ করে আমাদের কলিযুগে সনাতন শাস্ত্র অনুসারে কলিযুগের একজন মানুষের আয়ু হচ্ছে 100 বছর। বিশেষ করে যারা 1 থেকে 30 বছর বয়সের মধ্যে যাদের মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু, সেটা হচ্ছে অল্পায়ু। এবং 60 থেকে 65-র মধ্যে যারা মৃত্যুবরণ করে, 50 থেকে 60, তারা হচ্ছে মধ্যায়ু। এবং যারা 100+ বা 100-র কাছাকাছি যাদের স্বাভাবিক মৃত্যু হয়, সেটা হচ্ছে দীর্ঘায়ু হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু কিছু মানুষ, যুবক বা বৃদ্ধ, যে অবস্থায় যদি আত্মহত্যা করে তাহলে সেটা হচ্ছে অপমৃত্যু। এবং আমাদের সনাতন শাস্ত্র অনুসারে ভগবান বলেছেন যে জাতস্যহি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস্য। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবিসম্ভাবী। সেই হিসেবে ভগবান বলেছেন যে আমি এই পৃথিবীতে জীবদের সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি কিছু স্বতন্ত্র অধিকার দিয়েছি। অর্থাৎ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কিছু স্বতন্ত্র অধিকার দিয়েছেন। যেমন আমি চাইলে ভালো কর্ম করতে পারি, আমি চাইলে খারাপ কর্ম করতে পারি। যেমন আমি যদি চাই, আমাদের 3 ধরনের খাবারের কথা বলা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। কিছু খাবার খেলে আমাদের আয়ু বৃদ্ধি হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং কিছু খাবার খেলে আমাদের ভিতরে রজোগুণ কাজ করবে, আমাদের ভিতরে স্পৃহা, আসক্তি এগুলো কাজ করবে। আবার কিছু খাবার খেলে আমাদের পরমায়ু হ্রাস পাবে। যদি কেউ আত্মহত্যা করে, আত্মহত্যা বা স্বহত্যা বলা হয়, আত্মহত্যাকে স্বহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ ভগবান যেহেতু আমাদেরকে স্বতন্ত্র অধিকার দিয়েছেন, তাই আমি চাইলে সেই নিজেকে হত্যা করতে পারি। অর্থাৎ আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পরমায়ু বাকি রয়েছে। অর্থাৎ ভগবান আমাকে যে নির্দিষ্ট সময় দিয়েছেন, সেই সময়ের আগে আমি নিজের ইচ্ছা হেতু আমি মৃত্যুবরণ করেছি। তাই যিনি আত্মহত্যা করেছেন তার আয়ু বাকি রয়েছে, তার পরমায়ু শেষ হয় নাই।